এই ম্যাথটাতেও আমরা ঠিক আগের ম্যাথটার মতোই সরল সঞ্চিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন নিয়ে কাজ করব এবং এই ম্যাথটাতেও গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি বা হচ্ছে বিভব শক্তি নিয়ে কাজ করব আমরা। তো এই গ্রাফটা হচ্ছে স্টিমে দেওয়া বা উদ্দীপকে দেওয়া। এখানে কি বলা হচ্ছে, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাড়ছে আর পটেনশিয়াল কি হচ্ছে, কমছে। মানে গতিশক্তি বেড়ে যখন ম্যাক্সিমাম হচ্ছে, পটেনশিয়াল কমতে কমতে কত হচ্ছে, 0 হচ্ছে। আমরা কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন বা হতে সরল সঞ্চিত স্পন্দনের জন্য কি জানি, যে এটা যদি হয় তার ম্যাক্সিমাম পয়েন্ট আর এটা যদি হয় তার ইনিশিয়াল স্টেট, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে এক্স ইকুয়াল টু কত, এ হয়, আর এখানে এক্স ইকুয়াল টু কত হয়, 0 হয়। মানে এখানে তার ডিসপ্লেসমেন্ট কত হয়, ম্যাক্সিমাম, মানে হচ্ছে বিস্তার বা অ্যাম্পলিটিউডের সমান, আর এখানে ডিসপ্লেসমেন্ট 0। তো ঠিক মাঝখানে এখানে কি হবে, একদম ঠিক মাঝখানে এখানে হবে এক্স ইকুয়াল টু a/2। এখন তোমাদের মনে আছে কি না যে তার কোনো কিছুর বা কোনো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই পয়েন্টে তার পটেনশিয়াল এনার্জি কিন্তু ম্যাক্সিমাম হয়। ওকে, কাইনেটিক কত হয়, 0 হয়, কারণ এখানে গিয়ে সে থেমে আবার পিছন দিকে ব্যাক করে। আর এখানে কি হয়, এখানে কাইনেটিক ম্যাক্সিমাম, পটেনশিয়াল 0, কারণ এটা হচ্ছে একদম লোয়েস্ট পয়েন্ট, যেটা আমরা এর আগের ম্যাথেই করেছিলাম বা আগের ম্যাথে দেখেছিলাম, আর থিওরি পার্টে তো আমরা এগুলো করেই এসেছিলাম, তাই তো। আচ্ছা, তো আমরা এই ম্যাথটাতে আসি। কি বলা হচ্ছে, এই ম্যাথের প্রথম ম্যাথটা আমাদের আগের ম্যাথটার মতোই। বলা হচ্ছে এক্স ইকুয়াল টু a/2 অবস্থানে বস্তুটির বেগ কত হবে। ওকে, এক্স ইকুয়াল টু a/2 মানে হচ্ছে এই অবস্থানে বস্তুর বেগ কত হবে। ওকে, তো সিম্পল হারমোনিক মোশনের জন্য আমরা বেগ কি পড়েছিলাম, মানে ভেলোসিটি আমরা পড়েছিলাম যে ভি ইকুয়াল টু ওমেগা √a² মাইনাস x², তাই না, এটা পড়েছিলাম। তো আমরা কিন্তু এক্স জানি, এক্স কত আমার, এক্স হচ্ছে a/2, এ কত, এ হচ্ছে আমার 0.01 মিটার। এই যে এ হচ্ছে দেওয়া, এ হচ্ছে স্টিমে দেওয়া, কিন্তু আমরা ওমেগা জানি না। ওমেগা বের করে নিব। আগের ম্যাথে আমরা ওমেগা বের করছিলাম ওমেগা ইকুয়ালস টু 2π/t দিয়ে, কিন্তু এখানে ওমেগা বের করার জন্য টি বের করার কোনো ওয়ে নাই। আগের ম্যাথটায় টি বের করার ওয়ে ছিল, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমি লিখবো হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2πf। এটা কিন্তু ওমেগার একটা ফর্মুলা, কারণ 1/t ইকুয়াল টু আসলে f, তাই না। তো আমি বসাবো 2 ইন্টু 2π ইন্টু কত, 12, মানে হচ্ছে 24 পাই রেডিয়ান পার সেকেন্ড, তাই না। এটা আমাদের ওমেগা। এখন আমরা সব কিছু জানি, আমরা ভি বের করতে পারবো। তো ওমেগার জায়গায় বসাবো হচ্ছে আমি 24 পাই √, এই কত আমাদের 0.01 হোল স্কোয়ার, আর এক্স হচ্ছে কত আমার, এক্স হচ্ছে a/2, তাই না, এক্স হচ্ছে a/2, তাহলে এ কত আসলে, এ হচ্ছে 0.01, তাহলে আমি বসাবো হচ্ছে 0.01 / 2 হোল স্কোয়ার। বোঝা গেল, কারণ এক্স ইকুয়াল হচ্ছে a/2, তার মানে এক্স হচ্ছে আমার 0.01 / 2। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি, পাই হচ্ছে কত, 3.1416। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা পাবো হচ্ছে 0.653 মিটার পার সেকেন্ড। ওকে, 0.653 মিটার পার সেকেন্ড। তো এটা আমাদের ভেলোসিটি, খুব ইজি আসলে। আচ্ছা, এবার যে এর পরের যে কোশ্চেনটা, এখানে কিন্তু আমাদের একটু বেশি কাজ করা লাগবে। এখানে বলা হচ্ছে শক্তির নিত্যতা আলোচনা করো। শক্তির নিত্যতা মানে কি, ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জি কী ছিল, যে কোনো পয়েন্টে কাইনেটিক প্লাস পটেনশিয়াল কী হয়, সেম হয়। তো আমরা দেখব যে এক্স ইকুয়াল টু a/2, এক্স ইকুয়াল টু a/2 এবং এক্স ইকুয়াল টু a, মানে হচ্ছে এইখানে এবং এইখানে কি হবে, একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা পার্টিকেল যার ম্যাস কিনা 1, সে হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, মানে হচ্ছে শক্তির নিত্যতা মেনে চলবে। মানে এখানে তার টোটাল এনার্জি, এখানে তার টোটাল এনার্জি কী হবে, সেম হবে। আমরা সেটা বের করব। তো আমরা যাই, আমরা পরের ম্যাথটা যদি শুরু করি। তো আমরা কিন্তু সিম্পল হারমোনিক মোশনের জন্য বা সরল সঞ্চিত স্পন্দনের জন্য পটেনশিয়াল এনার্জি ফর্মুলা জানি। সেটা কি, ইউ ইকুয়াল টু ½ এই ফর্মুলাটা আমি এর আগের ম্যাথটাতে, মানে প্রথম ম্যাথটাতে একদম প্রুফ করিয়ে দেখেছিলাম। ওকে, আচ্ছা, সো ইউ ইকুয়াল টু ½ তো আমরা এখন কোথায় পটেনশিয়াল এনার্জি বের করব, আমরা বের করবো হচ্ছে এক্স ইকুয়াল টু a/2 তে। মানে আমরা এখন
এক্স ইকুয়াল টু এ বাই টু এর জন্য কাজ করছি। ওকে, এক্স ইকুয়াল টু এ বাই টু মানে হচ্ছে এই পয়েন্টের জন্য। আচ্ছা, সো আমার এক্সের ভ্যালু হচ্ছে এ বাই কত, টু। আচ্ছা, সো আমি এক্সের জায়গায় বসাবো হচ্ছে এ বাই টু, আর কে ভ্যালু কত, কে তো জানি না আমরা, কিন্তু সিম্পল হারমোনিক মোশনের জন্য আমরা কিন্তু জানি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। সো আমার কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম, যেটা আমরা আগের ম্যাথে করেছিলাম। ওকে, তো আমরা এটা এখানে বসাবো। তো আমি লিখতে পারি যে ইউ ইকুয়াল টু হাফ কে এর জায়গা হচ্ছে ওমেগা স্কোয়ার এম, আর এক্সের জায়গায় বসাবো হচ্ছে এ বাই টু। ওকে, সো এখন কিন্তু আমরা সব কিছু জানি, আমরা ওমেগা জানি, এম জানি, এ বাই টু জানি, কারণ এ দেওয়া আছে, তাই না, 0.01। আর ওমেগা হচ্ছে আমরা আগের ম্যাথটায় বের করেছিলাম যে ওমেগা ইকুয়ালস টু আমার কত, 2 পাই এফ। আমার এফ কত, 2 পাই ইন্টু কত, 12 মানে 24 পাই রেডিয়ান পার সেকেন্ড। কারণ ফ্রিকোয়েন্সি বা এফ আমাদের দেওয়া আছে 12 হার্টজ, এই কারণেই দেওয়া আসলে। তো আমরা সব বসাবো এখানে। তো যদি বসাই কি হবে, যে হাফ ওমেগা কত, 24 পাই হোল স্কোয়ার, আর এম কত আমাদের, এম হচ্ছে 1 কেজি, তাই না, ওই যে 1 কেজি, এম যদি 1 কেজি হয় ইন্টু আমি লিখবো এ বাই টু, এ কত আমাদের 0.01 ডিভাই টু হোল স্কোয়ার। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে 0.071 জুল। এটা হচ্ছে আমাদের এই যে এক্স বাই টু, মানে এখানে পটেনশিয়াল এনার্জি। এখন আমরা বের করবো হচ্ছে এই যে এক্স বাই টু, এই এক্স বাই টুতে কাইনেটিক এনার্জি। ওকে, এতক্ষণ বের করলাম এক্স বাই টুতে পটেনশিয়াল এনার্জি, এখন আমরা বের করবো এক্স বাই টুতে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, আমরা জানি যে কে, বা আমরা কে লিখি যে কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি ইকুয়াল টু আমরা জানি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি বসাবো এখানে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, কারণ ভি স্কোয়ার, তো এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে কিন্তু ওমেগা স্কোয়ার হবে, আর এই রুটটা চলে যাবে। সো আমার এখন এটা আসলো। এখন আমরা এখানে সব জানি, ওমেগা জানি, ওমেগা হচ্ছে এইটা, তাই না। আচ্ছা, আর এক্স কত, এক্স হচ্ছে এ বাই টু। এখন আমরা সব বসাবো এখানে। তো যদি আমি এখানে সব ভ্যালু বসাই, আমার এম হচ্ছে 1 কেজি, ওমেগা হচ্ছে 24 পাই হোল স্কোয়ার, আর এ কত আমার, এ হচ্ছে 0.01, তাই না। সো 0.01 স্কোয়ার মাইনাস এক্স কত আমার, এক্স হচ্ছে এ বাই টু, আর এ বাই টু মানে আসলে কত, এ বাই টু মানে আসলে 0.01 ডিভাইড টু। সো আমি লিখবো 0.01 ডিভাইড টু হোল স্কোয়ার। ওকে, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের কত আসবে, হচ্ছে 0.213 জুল। সো আমার টোটাল এনার্জি মানে হচ্ছে আমি লিখবো টোটাল এনার্জি হচ্ছে আমাদের ইউ প্লাস কে, মানে হচ্ছে এই যে 0.071 প্লাস হচ্ছে কত, 0.213। সো যদি এটা আমরা যদি প্লাস করি কত আসবে, 0.284 জুল। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের টোটাল এনার্জি। ওকে, আমাদের এক্স ইকুয়াল টু এ বাই টু এর জন্য টোটাল এনার্জি। এখন আমরা কী বের করব, এখন বের করব হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু এর জন্য, মানে এই কাজটাই আমরা এক্স ইকুয়াল টু এর জন্য করব। ওকে, সো আমরা এক্স ইকুয়াল টু এর জন্য এই সেম কাজটা আবার করব। আচ্ছা, তো আমি প্রথমে আমার পটেনশিয়াল এনার্জি ফর্মুলা এটাই রাখবো। ওকে, শুধু কি করব, আমরা এক্স ইকুয়াল টু এর জন্য আমি এই কাজটা আবার করব, এবং কাইনেটিক এনার্জিও এটাও আসলে কি এক্স ইকুয়াল টু এর জন্য আবার করব। আচ্ছা, সো ফর্মুলা এটাই থাকবে। এখানে শুধু এক্সের জায়গায় আমরা কত বসাবো, এ বসাবো। আচ্ছা, আর এক্স ইকুয়াল টু এ বলতে আসলে কী বোঝায়, এই পয়েন্টটা বোঝায় না, যেখানে পটেনশিয়াল কি ম্যাক্সিমাম। এখানে কি কোনো কাইনেটিক এনার্জি থাকবে, এখানে কিন্তু ভেলোসিটি জিরো, কারণ সিম্পল হারমোনিক মোশনের জন্য ম্যাক্সিমাম পয়েন্টে যখন যায় তখন কিন্তু ভেলোসিটি জিরো থাকে, তার মানে এখানে কোনো কাইনেটিক থাকবে না আসলে। ওকে, আচ্ছা সমস্যা নেই, আমরা দেখি যে প্রথমে আসি আমরা পটেনশিয়াল এক্স ইকুয়াল টু কার জন্য, এক্স ইকুয়াল টু এ এর জন্য।
ওকে, আচ্ছা, তো আমি যেটা বসাবো আগের মতো ইউ ইকুয়াল টু হাফ, কে এর জায়গায় কত বসাবো আমরা? আমরা জানি কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম, আমি বসাবো ওমেগা স্কোয়ার এম, এক্সের জায়গায় হচ্ছে আমার এ স্কোয়ার। এবার যদি ভ্যালু বসাই আমি হাফ ওমেগা স্কোয়ার, ওমেগা হচ্ছে 24 পাই, সো 24 পাই হোল স্কোয়ার, এম হচ্ছে 1 কেজি আর এ হচ্ছে 0.01 হোল স্কোয়ার। আমরা যদি এটা ক্যালকুলেট করি আসবো হচ্ছে 0.284 জুল। তার মানে দেখো পটেনশিয়ালটাই কী হচ্ছে, পটেনশিয়ালটাই 0.284 চলে আসছে, মানে আগেরটার পটেনশিয়াল প্লাস কাইনেটিক মিলে কত ছিল 0.284, এখানে পটেনশিয়ালটাই 0.284। ওকে, আচ্ছা, তো আমরা এখন এক্স ইকুয়াল টু এর জন্য কাইনেটিক বের করি। এক্স ইকুয়াল টু এর জন্য কাইনেটিক, সো এক্সের জায়গায় কত বসাবো? এক্সের জায়গায় এ বসাবো, সো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি জিরো হবে না? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, সো এটা কিন্তু জিরো হয়ে যাবে, তাই না? তাহলে আমি লিখবো আমাদের এখানে কাইনেটিক আসবে কত? জিরো। সো টোটাল এনার্জি ফর এক্স ইকুয়াল টু এর জন্য কত আসবে? এটা লিখি আমরা ই এ ইকুয়াল টু হচ্ছে 0.284 প্লাস জিরো মানে 0.284 জুল। ওকে, তার মানে এক্স ইকুয়াল টু এ বাই টু এর জন্য আর এক্স ইকুয়াল টু এর জন্য মানে এই পজিশন অথবা এই পজিশনে আমাদের কি ল অফ কনজারভেশন অফ এনার্জি, মানে টোটাল এনার্জি জিরো। অন্য কোনো পয়েন্টের জন্য বলতে পারে, এই পয়েন্টের জন্য বলতে পারে, এখানে কিন্তু পটেনশিয়াল এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। ওকে, কারণ এখানে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু জিরো। তো তুমি যদি এখানে এক্স ইকুয়াল টু জিরো বসাও তাহলে কিন্তু পটেনশিয়াল কী হচ্ছে? জিরো হচ্ছে। আর কাইনেটিক এখানে যদি এক্স ইকুয়াল টু জিরো বসাও তাহলে কি জিরো হচ্ছে? হচ্ছে না, জাস্ট এখানে এই এক্সট্রা চলে যাবে, এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তখন পটেনশিয়ালটা হবে কি, সরি কাইনেটিকটা হবে কি ম্যাক্সিমাম। ওকে, সো ম্যাথটা যে কোনোভাবে আসতে পারে। আমি আবারও বলি যে কোনো ম্যাথই খুব ভালো মতো বুঝতে হবে যাতে ওই টাইপের বাকি অন্য সব ম্যাথ পারা যায়।